হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো থাকা কামনা করি। তপন স্কিল টেক বিডি থেকে আমি তপন সরকার আপনাদের স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটির বিষয়বস্তু হলো গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং। গ্রাফিক্স ডিজাইন শিখে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন এবং ফ্রিল্যান্সিং করার জন্য গ্রাফিক্স ডিজাইন কিভাবে শুরু করবেন শেখা আমি আমার এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। যারা এই গ্রাফিক্স ডিজাইন নিয়ে কেরিয়ার শুরু করতে চান বা ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার শুরু করতে চান, তাদের জন্য আমার অনেকগুলো টিপস এখানে আপনারা পাবেন। প্রথম প্রশ্ন অনেকেরই, গ্রাফিক্স ডিজাইন কী? গ্রাফিক্স ডিজাইন হলো একটি মেসেজ তথা তথ্যকে সৃজনশীল রং, রেখা এবং বিভিন্ন শেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। বেশিরভাগ ক্ষেত্রেই তথ্য বা এই মেসেজগুলো মার্কেটিং সম্পর্কিত হয়ে থাকে। এই আধুনিক ডিজিটাল যুগে গ্রাফিক্স ডিজাইন ছাড়া মার্কেটিং ডিপার্টমেন্ট অচল বলাই চলে। যেমন ধরুন, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন বা টেলিভিশন কমার্শিয়াল, লোগো ডিজাইন ইত্যাদি অনেক রকম ডিজাইন রয়েছে যা করতে আপনার ডিজাইনের প্রয়োজন হয়। তো এইসব ডিজাইন আপনারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও করতে পারবেন। বিভিন্ন সাইট যেমন হলো আপওয়ার্ক, fiverr.com, গুরু, freelancer.com এসব সাইটেও আপনারা অ্যাকাউন্ট করে বিভিন্ন ক্লায়েন্টের কাজ আপনারা করতে পারেন। ক্যারিয়ার হিসাবে গ্রাফিক্স ডিজাইন কেন এত জনপ্রিয়, এর কয়েকটি ব্যাখ্যা আমি খুঁজে বের করেছি। গ্রাফিক্স ডিজাইন হলো পরিপূর্ণভাবে একটি সৃজনশীল পেশা। বিশ্ববাজারে এই গ্রাফিক্স ডিজাইনের চাহিদা অনেক বেশি। এই পেশাটি শিখতে গেলে আপনার পুঁথিগত বিদ্যার কোনো প্রয়োজন নেই। তো আপনাকে এটি শিখতে গেলে আপনার হয়তো একটি ডেস্কটপ থাকা প্রয়োজন বা একটি ল্যাপটপ থাকা প্রয়োজন। মূলত গ্রাফিক্স ডিজাইন কাজ শেখার ক্ষেত্রে আরও একটি বড় কারণ হলো এটি আপনার একটি স্বাধীন পেশা এবং এই কাজ করে আপনি অনেক অর্থ আপনি উপার্জন করতে পারবেন। আপনি যত কাজ শিখবেন এবং কাজ করবেন মার্কেট প্লেস বা লোকাল বাজারে, ততই আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনি একজন ভালো ডিজাইনার হিসাবে তৈরি হবেন। এই গ্রাফিক্স ডিজাইনের ভবিষ্যৎ সম্ভাবনা অনেক উজ্জ্বল। আপনারা এই গ্রাফিক্স ডিজাইন শিখে মার্কেট প্লেস তথা লোকাল মার্কেটেও অনেক বড় একটা জায়গা আপনারা তৈরি করতে পারেন আপনাদের দক্ষতার মাধ্যমে। কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন বা শুরু করবেন? তো প্রথমত আমি এ ব্যাপারে বলতে চাই আমার নিজের অভিজ্ঞতা দিয়ে। আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে প্রথমত অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে আপনারা শুরু করতে পারেন। কারণ অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে আপনারা কাজ যদি শেখেন তাহলে অতি দ্রুতই আপনারা প্রোডাকশানে যেতে পারবেন তথা আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, ফ্রিল্যান্সিং জগতে প্রথম যেসব ডিজাইনগুলো বা যেসব কাজগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে লোগো ডিজাইন অন্যতম। লোগো ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্টের প্রথমত রিকোয়ারমেন্ট থাকে হলো ভেক্টর শেপে লোগো ডিজাইন করা। তো আপনি যদি ইলাস্ট্রেটর দিয়ে লোগো ডিজাইন করেন অবশ্যই এটি ভেক্টর শেপ হবে। অনেকে বলতে পারেন যে আমি ফটোশপ দিয়ে তো লোগো ডিজাইন করতে পারবো, কিন্তু ভেক্টর শেপ তৈরির ক্ষেত্রে আপনাকে ইলাস্ট্রেটর অবশ্যই ইউজ করতে হবে, কারণ ফটোশপ ভেক্টর শেপ না। ফটোশপ হলো রাস্টার শেপ এবং রাস্টার শেপ দিয়ে আপনি ভেক্টর শেপ করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত গ্রাফিক্স ডিজাইন কী, গ্রাফিক্স ডিজাইন কীভাবে আপনারা শেখা শুরু করতে পারেন এবং ফ্রিল্যান্সিংয়ের সাথে এই গ্রাফিক্স ডিজাইনের কীভাবে সম্পর্ক আমি তা আমার আলোচনায় বোঝানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন ও অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। বাই বাই, টাটা, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে